السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين فاطر السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وصحبه وأهل بيته وأولاده أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شأن الشهداء العظيم: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى في شأن حبيبه مقبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حسن শহীদ বিশের ধরায়, হুসাইন শহীদ কারবালা, জয়নুল আবদিন কান্দে রে মন ইয়াজিদেরি জেলখানায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ وعلى آله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليكم يا شهداء كربلاء، الصلاة والسلام عليكم يا ضيوفنا المكرمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات إلى آخر الآية. উপস্থিত আমাদের চোখের অন্তরালে অবস্থিত আমাদের মাথার তাজ নয়নের মনে মুর্শিদ কেবলা নির্দেশনায়
পবিত্র শহাদায়ে কারবালাদের স্মরণে আশুরার তাৎপর্য এবং শহাদায়ে কারবালার আত্মত্যাগের শীর্ষক ঈমানী নুরানী বরকতপূর্ণ এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করতে পারা, বিশেষ করে খানকায়ে মাদানিয়া কাসেমিয়ার এই মার্কাজে আসতে পারাটা অত্যন্ত বরকতের বিষয়। আমাদের বিশেষ বিশেষ মাহফিলগুলো হয়ে থাকে, আমরা আসি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এবং আমাদের একটা নাজাতের একটা উসিলা। আমি একটা ঘটনা প্রায় বলে থাকি যে যারা বিশেষ করে শহাদায়ে কারবালার মাহফিলে অংশগ্রহণ করে তারা অন্য কোনো আমলের জন্য কোনো কিছু নেওয়ার জন্য আসলে তারা আসে না, তারা আসে একমাত্র আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসায়। আহলে বাইতকে ভালোবাসে এই হৃদয় ধারণ করে তারা অবশ্যই এখানে আসে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলাকে বেহেশতি মানুষ বলে ঘোষণা দিয়েছেন, বলেন না সুবহান। মোর্শেদ কেবলার কিতাবের 134 পৃষ্ঠার আহলে বাইতের শানের উপরে মোর্শেদ কেবলা লিখেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, 4 রাকাত নামাজ পড়ার পরে 2 নাতি 2 পাশে এসে বসলো। আল্লাহর হাবিব উরুর মোবারকের উপরে বসলেন। সাহাবায়ে কিরামদেরকে বললেন যে তোমরা কি জানো এরা কারা? এদের দাদা জান্নাতি, এদের মামারাও জান্নাতি, এদের ফুফি জান্নাতি, এদের বাবা জান্নাতি, এদের মা জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। এদের নানা জান্নাতি, এদের নানা আমি রহমাতুল লিল আলামিন, এদের মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, এদের বাবা হযরতে আলী ইবনে আবি তালেব, এদের মামা এদের ফুফি অমুক অমুক অমুক, এরা সবাই জান্নাতি। সুতরাং হাসান এবং হোসেন এই দুইজনকে যারা ভালোবাসবে এরাও জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই ঘোষণা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাই জান্নাতের সৈন্য হিসেবে কবুল করুক, বলে আমিন। ওনাদের শানের উপরে, ওনাদের মর্যাদার উপরে, আহলে বাইতের অবস্থা এবং আজকের প্রেক্ষাপটের উপরে আমাদের ভাইজানরা বিভিন্ন আলোচনা করবেন। আমি এক একজনকে দেখি তো আমার গা কাঁপতেছে, ওনাদের সামনে আমি কি কথা বলবো। কারণ আমাদের আব্দুর রহিম ভাই ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দেখি, যে আলোচনাগুলো দেখি, উনি মনে এখানে যা বলে তার চেয়ে আরো 1000 গুণ সেখানে বুলেট মারে, বলি না আলহামদুলিল্লাহ। এগুলো আমার বাজানের শান। তো যাই হোক, আমার বিষয়টা হলো হযরতে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহর হাবিবের পূর্ব পর্যন্ত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যে সকল ঘটনা বলি এগুলোর উপরে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করা। এই বিষয়ের মধ্যে আজকের দিবসটা হলো আশুরা, মুহররমের 10 তারিখ। এখানে আশুরা বলতে শুধু আশার 10টা নয়, অসংখ্য অগণিত 10টা ঘটনা এই দিবসে সংগঠিত হয়েছে বিধায় এর নাম দিয়ে দিচ্ছেন আশুরা, বলেন না সুবহানাল্লাহ। একটা দুইটা না, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা এই দিবসে সংগঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রোড ম্যাপ এভাবে ছিল যে আমার হাবিবের বন্ধুর বিষয়টা যেখানে সংগঠিত হবে আমি আমার সমস্ত প্রতিনিধিদের বিশেষ বিশেষ ঘটনাগুলোকে আমি ওই দিনের মধ্যে আমি সেট করে দিব, বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে পাঠাইলেন এই মুহররমের 10 তারিখে। আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন মুহররমের 10 তারিখে। আদম আলাইহিস সালামের
এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক সৃষ্টি করে দিলেন মুহররমের 10 তারিখে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই রূহ ফুঁক দিলেন দেহের মোবারকের মধ্যে, দেহের মধ্যে, সেই দিনটা, এবং সবাইকে বললেন যে উসজুদু লিআদমা, তোমরা আদমকে সেজদা করো, সেই দিবসটাই ছিল মুহররমের 10 তারিখ। এবং হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে হযরতে ইকরিমার বিবাহ এবং হাবিল কাবিলের যে ঘটনা, হাবিলকে শহীদ করা এবং কতল করা, এই সকল ঘটনাগুলো মুহররমের 10 তারিখের মধ্যে পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু একটা দুইটা না, অসংখ্য অগণিত ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখের মধ্যে সেট করে রেখে দিয়েছেন। হযরতে এবং এই মুহররমের 10 তারিখেই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ, জমিন, পাহাড়, পর্বত, সকল কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে। ওই যে আশুরা, এখানে আশার মানে 10, কিন্তু শব্দটা তাহকিক করলে এখানে শুধু 10টা না, অসংখ্য অগণিত 10 এর মধ্যে নিয়োজিত আছে। তারপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন, যেখানে যে প্লাবন, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, দাসত্ব স্বীকার করার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছিলেন। উনি 300 প্রায় 950 বছর, ওয়ারসালনা ইলাইকা নূহান, হ্যাঁ, আল্লাহ বলছেন আমি নূহ আলাইহিস সালাম তোমাদেরকে প্রেরণ করেছি, এবং ফালাবেসা 50 সানা, 50 কম, 1000 থেকে 50 কম, অর্থাৎ 350 বছর পর্যন্ত দিনে দাওয়াত দিয়েছেন। গ্রহণ করেছেন মাত্র কয়জন? ধর্ম ওনারকে অনুসরণ, ওনার তাবলীগ, ওনার দাওয়াত গ্রহণ করেছেন মাত্র 80 জন। 80 জন পুরুষ, 80 জন মহিলা। এরা বাদ দিয়ে অন্য সবাই কি করতেছে? নূহ আলাইহিস সালামের অস্বীকার করতেছে, অবাধ্য করতেছে, ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে। ওনারা তো আল্লাহ এত নির্যাতন নূহ আলাইহিস সালাম সহ্য করেছেন, আল্লাহ আমি আর পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মতে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করলেন। সে বিশাল ইতিহাস, এক একজন নবীর ইতিহাস আলোচনা করতে গেলে এরকম 2-3 ঘন্টা লাগে। সংক্ষেপে টাচ দেওয়া উদ্দেশ্য, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মহাপ্লাবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে উদ্ধার করেছেন, ওনার জাতিকে উদ্ধার করেছেন। এবং এই পাহাড়, এই যদি পাহাড়ে ওনার এই কিস্তি গিয়ে ঠেকেছেন, ওনারা সেখানে অবস্থান করেছেন, উদ্ধার পেয়েছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, ওনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছেন, সেই দিবসটা ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মায়ের রেহেম মোবারকে এসেছেন, সে একটা বিশাল ইতিহাস। আপনারা অনেকে জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হলো আজর, তারেক না, ওনার পিতার নাম হলো কি? আজর। এই আজর, ওই সময়ের শাসককর্তা কে ছিল? পাপিষ্ঠ শাসক ছিল কে? নমরুদ। এই নমরুদ রাজ দরবারের মধ্যে সিংহাসনের সামনে 400-500 চেয়ার এগুলা সারিবদ্ধভাবে থাকতো। এই চেয়ারগুলোর মধ্যে সাধারণ কোন লোক চান্স পেত না। এখানে ভিআইপি, জ্যোতির্বিজ্ঞানী, সবচেয়ে বড় বড় পণ্ডিতরা এবং আধ্যাত্মিক জগতের যে সমস্ত লোকগুলা, তারা সেখানে স্থান পাইত। এখন ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ যখন তাদের সামনে বসা অবস্থা দেখলো, এরা বললো যে হুজুর, ঘটনা তো প্যাঁচ খেয়ে গেছে, কি সমস্যা? আমরা দেখতে পাচ্ছি যে আসমানের মধ্যে এমন একটা নক্ষত্র, যেই নক্ষত্র যেমন একটা তারকা, নূরের তারকা, এই প্রদীপটা এই 72 ঘন্টার ভিতরে যে কোনো পুরুষের মাধ্যম হয়ে একজন রমণীর পৃষ্ঠদেশে যাবে, তার পুরুষের পৃষ্ঠদেশ থেকে রমণীর রেহেমের মধ্যে যাবে, এবং ওইখান থেকে যে প্রদীপ, যে সূর্য, যে বালকটা জন্মগ্রহণ করবে, তার দ্বারা আপনার রাজত্বের হুমকি রয়েছে। কি বলো? এই ধরনের কথা বললে কি
বাচ্চারা সহ্য করতে পারে যে 72 ঘন্টার ভিতরে এমন একটা সন্তানের মা সন্তান তার মায়ের পেটে আসবে, এই ছেলে বড় হয়ে আমার এই বিশাল এই রাজত্ব আমার মুখোমুখি হবে, আমাকে ধ্বংস করে ফেলবে, আমার রাজত্ব নষ্ট করবে, এটা আমি হতে দেব না। নমরুদ ঘোষণা দিয়ে দিল, এখন থেকে সব ডিসকানেক্ট, অর্থাৎ কেউ কারোর সাথে মিলামিশা করতে পারবে না। এই 3 দিনের মধ্যে পাহারাদার নিযুক্ত দিয়ে দেওয়া হলো, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিলামিশা চলবে না, বুড়া বুড়ির মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। সব জায়গায় জায়গায় লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সব ছিটিয়ে দেওয়া হলো বিভিন্ন বাসা বাড়িতে। কিন্তু আল্লাহর মুআমেলা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করেন সেটা অবশ্যই সেটা ঘটাবে নেই। নমরুদের পাহারাদার দেহরক্ষী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর। আজরের এক হাতে তরবারি, নমরুদকে পাহারা দিচ্ছে, নমরুদের ডান পাশে আজরের এক হাতে তরবারি আর এক হাতে প্রদীপ। এইভাবে রাত যখন ঘনিয়ে আসলো, অন্ধকার ঘনিয়ে আসলো, সবাই ঘুমায় গেল, নমরুদও ঘুমায় পড়লো এবং সৈন্য সামন্ত সব দেখিতে নির্জীব অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান আসলেন, আসার পরে স্বামীর প্রতি স্ত্রী এবং স্ত্রীর প্রতি স্বামী, মা এবং বাবার প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং মা একে অপরের প্রতি মায়েল হয়ে গেলেন। তারা সেই নমরুদের আসল কক্ষের মধ্যে গিয়ে অবস্থান করলেন, ঘুমালেন। ওই রাত্রের মধ্যে হযরতে আজর আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে মা ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের রেহেম মোবারকের মধ্যে এই নূরের তারকাটা পদার্পণ করলেন, ট্রান্সফার হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কি ব্যাপার? আজর পরের দিন আজরের চেহারা উজ্জ্বল, সৈন্য সামন্তদেরকে ডাকা হলো, সবাই চুপ। যারা বড় বড় জ্যোতির্বিজ্ঞানী ছিল, চন্দ্র নিয়ে গবেষণা করত, এরা আজকে নিশ্চুপ, সাইলেন্ট। কি ব্যাপার, তোমাদের মন খারাপ কেন? ও হুজুর, ঘটনা তো প্যাঁচ খাইছে। কি এটা? এই ঘটনাটা, যে সূর্যটা, যে নক্ষত্রটা আমরা আসমানে দেখতে পেতাম সেটা আজকে নাই। এটা আজকে পৃষ্ঠদেশ থেকে রেহেমের ভিতরে চলে গিয়েছে। এই ঘটনা কেমনে ঘটল? যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান চলে গেলেন এবং 9 মাস পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় দিবেন? এই 9 মাসের মধ্যে অসংখ্য 70,000 শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছিলেন এই পাপিষ্ঠ নমরুদ। বলেন না নাউজুবিল্লাহ। যাতে তার শত্রু দুনিয়ার চোখ দেখতে না পারে। এই ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান, উনি তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার পদার্পণ করার জন্য এখন জঙ্গলে চলে গেলেন, একটা গুহার মধ্যে গিয়ে নিরিবিলি সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে শুভাগমন করলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন এই ছেলে দেখাশোনার দায়িত্বকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছে, যাও, মা তো চলে গেছেন, জিবরাইল তুমি তার সাথী, তাকে সাহায্য করবা, তাকে সহযোগিতা করবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক আঙ্গুল থেকে মধু নিবারণ হয়, আরেক আঙ্গুল থেকে দুধ বের হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৃষ্ণা নিবারণ করে এভাবে বড় হতে হতে দেখে মা আসে, 1 সপ্তাহ পর পর মা এসে তাওয়াজ্জু দেয় ছেলেরে দেখতে আসে। ছেলের গর্তের সামনে বিশাল একটা পাথর এসে যখন মা দেখতে আসে, ওই পাথর সরে যায়। মা যখন চলে যায়, ওই পাথর গর্তের মধ্যে এসে তার একটা পর্দা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সন্তান যদি এখানে, যদি কোনো পুত্র সন্তান, কোনো ছেলে সন্তান যদি এখানে আওয়াজ পায়, তাকে রাখবে? নমরুদে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালামকে বড় করেছিলেন। মা, তোমাদের রবকে? খবরদার এটা বলবে না, আমাদের রব নমরুদ। তো নমরুদের রবকে? এখন ছেলে যখন 8 বছর 10 বছর হয়েছে, বিভিন্ন প্রশ্ন সূরার মধ্যে, বিশেষ কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বর্ণনা
শেষ পর্যন্ত এটা না ওইটা, এটা বড় খোদা, ওইটা বড় খোদা, এই সূর্য বড় খোদা, চন্দ্র বড় খোদা, ডুবে যায় আবার আলো দেয়, 15 দিন আলো, 15 দিন, হ্যাঁ, যখন যেটা দেখে আশ্চর্য কিছু, শেষ পর্যন্ত বলতেছে না, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে এগুলা সব বোখাস, একমাত্র ওই রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমি হানিফা মিনাল মুসলিমিন, আমি যাতে মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের রেহেম মোবারক এসেছেন এবং ভূমিষ্ঠ হয়েছেন, এমনকি নমরুদে যে পাপিষ্ঠ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে শাস্তির মধ্যে নিপতিত করেছেন, হ্যাঁ, গর্তের মধ্যে ফেলে দিয়েছেন, আগুন প্রজ্বলিত করেছেন, সেই আগুনের মধ্যে যে দিন নিক্ষেপ করেছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুনে জ্বলছেন? জ্বলে নাই। সে আগুন কি হয়ে গেল? নাতিশীতোষ্ণ এসি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে অনেক সাহায্য চেয়েছেন, ফেরেশতারা বলছেন আমরা মিনিটের মধ্যে সব ডিসমিস করে দিতে পারি, আপনি সাহায্য চান? নো, তোমাদের কাছে সাহায্য চাবো কেন? আমার আল্লাহ কি আমাকে দেখে না? ইন্নী কুল না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এইভাবে পরীক্ষা উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় নবী। অনেক ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে অনেক ঘটনা। তারপরে আমরা দেখতে পাই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহা বিপদ থেকে, শূন্য বিপদ, সে আল্লাহর পরীক্ষা, বিপদ থেকে আল্লাহ রক্ষা করলেন। উনি লটারির মধ্যে ইউনূস আলাইহিস ইসলামের নাম পড়ে গেল, সমুদ্রের মধ্যখানে ইউনূস আলাইহিস ইসলামকে পানিতে ফেলে দিল, মাছে এসে খেয়ে ফেললো। পানির মধ্যে কি অক্সিজেন আছে? মানুষ বাঁচতে পারবে পানির ভিতরে? কয় ঘন্টা চলে? 2 মিনিট 3 মিনিটও তো অক্সিজেন ছাড়া চলতে পারে না। ইউনূস আলাইহিস ইসলামকে মাছে খেয়েছেন, মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন পর্যন্ত। সেখানে আবার এই 40 দিন পরেই মাছ পাদদেশে এসে ইউনূস আলাইহিস ইসলামকে ফেলে দিলেন, মুক্তি দান করলেন। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এইভাবে আমার মুমিনদেরকে রক্ষা করি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রিয়া ভোগ করলেন, চিন্তা করছেন আল্লাহ এগুলো এক একটা পরীক্ষা। নবীদের পরীক্ষা তো সবচেয়ে বড় পরীক্ষা। 1 মাস 2 মাস 3 মাস, 1 বছর 2 বছর 3 বছর না, কয় বছর? 18 বছর পর্যন্ত গায়ে পোকা খেয়ে পুরোটা শরীরটাকে জর্জরিত করে ফেলছেন। এলাকার মানুষ, বাড়ির মানুষ, প্রতিবেশী মানুষ, মহল্লার মানুষ ওনাদেরকে বের করে দিয়েছে। উনি সে জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। শরীরে তো কিছুই নেই, পোকা ছাড়া, রক্ত মাংসগুলা ক্ষত হয়ে গেছে। শেষ পর্যন্ত পোকা গিয়ে জিহ্বার মধ্যে আক্রমণ করছে। আল্লাহ, এই জিহ্বা দ্বারা শেষ পর্যন্ত তোমার জিকিরটা করি, তাও তোমার সহ্য হলো না। বন্ধু, আমি আর সহ্য করতে পারলাম না। ফাস্তাজাবনা লাহু, বন্ধু আমি তোমার জবাব সাড়া দিয়ে দিলাম, আমি তোমাকে পরীক্ষা করলাম। অনাজ্জাইনাহু, আমি এভাবে পরীক্ষা করি, অনাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা, সমস্ত চিন্তা থেকে, পেরেশানি থেকে আমি আমার প্রিয় ভাজনদেরকে এভাবে পরীক্ষা করি। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ সেই দিনটাও ছিল কি? মুহররমের 10 তারিখ। ইউসুফ আলাইহিস ইসলামকে ভাইরা দেখতে পারতো না। ইয়াকুব আলাইহিস ইসলামের ওনার একমাত্র সন্তান, মানে 11 সন্তানের মধ্যে প্রিয় সন্তান, আদবে সে যে একটা নবী হবে তার ছোটবেলা থেকে নবীদের আখলাক গুলো প্রকাশিত হয়। বাইরে ফেলে দিল কুয়ার মধ্যে, সাধারণ কোন কূপ। ওরা জানে মিশরের মধ্যে এটা হলো নর্দমা, এখানে ফেললে আর ফিরে আসার সম্ভাবনা নাই। যত সাপ, বিচ্ছু, অজগর সাপ, বিভিন্ন গোকরা সাপ, সাপদের মিলন মেলা হলো ওই কূপের মধ্যে, যাই ওখানে ফেলে দিচ্ছে। চিন্তা করছেন? নিশ্চিন্ত বাড়িতে চলে গেছে। কিন্তু মিশরের অর্থমন্ত্রী আজিজ, সে দেখে তো তাকে নিয়ে ঘরের মধ্যে রেখেছেন, ঘরে আশ্রয় দিয়েছেন। ইউসুফ আলাইহিস ইসলামের কাহিনী যখনই বলতে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের ঘটনা চলে আসে।
যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, যে ইউসুফ আলাইহিস সালামের ওদিকে যাচ্ছি না যেহেতু আল্লাহ হাবিবের সময় কম। আমার বিষয়গুলো হলো যে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে মিশরের রানীরা পর্যন্ত বেকুল হয়ে গেছে। তারা অপবাদ দিয়েছিল, যে অপবাদ দেওয়ার কারণে আজিজ স্ত্রী, নাম ভুলে গেলাম, কি না নাম, জোলাইখা চিন্তা করছে তোমরা আমাকে, হে নারীরা, আমার বান্ধবীরা, তোমরা আমাকে অপবাদ দিচ্ছ, ঠিক আছে কাগজে লেবু দিলাম আর ছুরি একটা তোমাদের হাতে বসাই দিলাম, দেখো তোমরা আমি যখন বলবো যে কাটার জন্য তোমরা কাটবা। আর এই ফাঁকে দি জোলাইখা কি করলেন, ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর, মাশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে তারা হাত পর্যন্ত কেটে ফেলছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন নবীর যদি সৌন্দর্যতা এত পদার্পণ পায়, এত বেশি হয়, তাহলে আমার নবীর রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্যতা তা আরো বেশি, বলেন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মুস্তাফা আজনবে আমরকুম আফতাবে বুরজ ইলমে মিল্লাদুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ঘটনা এই মুহররমের মধ্যে সংগঠিত করেছেন। ম্যাক্সিমাম ঘটনা 300 কিতাবের মধ্যে এসেছে। আমি একটা আলোচনাও পেয়েছি 113টা মুজিজা, 113টা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে সংগঠিত করেছেন, বলিনা সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন। সেখানেও তো আরেকটা ঘটনা, মুসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমন, সেটা আরেকটা বিশাল এক মুজিজা। এই মুজিজা, বড় বড় যত মুজিজা, নবীদের মুজিজা, নবীদের নাজাত গুলা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে সংগঠিত করেছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের যুগে আবির্ভাব হলেন। ফেরাউনের কাছে দল বল তাদের কাছে দাওয়াত পৌঁছাইল। মুসা আলাইহিস সালামের বিভিন্ন মুজিজার মধ্যে ফেরাউন যখন প্রতিবাদ করলো এবং কোন প্রকারে মুসা আলাইহিস সালামের সাথে টিকে উঠতে পারছেন না, তখন যেই বলছে ঠিক আছে ফেরাউনের রাজদরবারের মধ্যে যত জাদুকর আছে, হ্যাঁ এদেরকে ডাকা হোক। এদের কাছে তো মানে মুসা আলাইহিস সালাম তো কিছুই নাই, প্রত্যেকে একটা মুসা নবী দাবি করছে, হে আসছে, এর লোকজন কয়জন, আর আমার তো অসংখ্য গুণের, শুধু কেবল নদী পার হয়েছিল মুসা আলাইহিস সালামের সময়, যে নদীটা পার হলো, হ্যাঁ নীল নদ পার হলো, মুসা আলাইহিস সালামের সাথে সঙ্গী ছিল 10,000 আর ফেরাউনের সঙ্গী ছিল 80,000, সবগুলা সেখানে মরছে, বলেন না নাউজুবিল্লাহ। এই শয়তানগুলা সবগুলা সেখানে মরলো। যাই হোক, ফেরাউনের মুসা আলাইহিস সালামের সাথে কম্পিটিশন লাগছে যে এবার তো সে টিকবে না আমার সাথে, জাদুর বহর চলবে, জাদুর কম্পিটিশন চলবে। মুসা আলাইহিস সালাম রেডি। মুসা আলাইহিস সালাম এবং তার হাতের একটা লাঠি, হ্যাঁ এই লাঠি দিয়ে উনি মোকাবিলা করবেন ফেরাউনের সাথে, ফেরাউনের দল বলের সাথে, ফেরাউনের জাদুকরদের সাথে। ফেরাউনের জাদুকররা বসলো মাঠের এক কোণা থেকে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত, হ্যাঁ জাদুকররা সবাই সারিবদ্ধভাবে বসা। কিন্তু ফেরাউন আজকে মুসা আলাইহিস সালামকে লজ্জিত করবে, মুসা আলাইহিস সালামকে আজকে অপমানিত করবে, এটাই ছিল তার প্ল্যান প্রোগ্রাম। সে করলো কি, তার জাদুকরকে বলল যে তোমরা জাদু ছাড়ো। এক একটা জাদুকর বিশাল বিশাল রশি নিয়ে সাপ ছেড়ে দিল।
রশি মানে তাদের কি এক একটা সাপ, সাপগুলা মুসা আলাইহিস ইসলামের দিকে এভাবে ফাড়া ধরে আসতেছে আসতেছে আসতেছে। মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ বলে, ইয়া আল্লাহ আমি এখন কি করবো? ওমা তিনকে বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে এটা কি? কলা আসা। হ্যাঁ, আসা মানে এতটুকু একটা লাঠি আর কি। মুসা আলাইহিস ইসলাম এটা ছেড়ে দিতেন, যে একটা মাত্র সাপ হলো। এই সাপ মুসা আলাইহিস ইসলামের হাতের এই সাপটা পুরা ফেরাউনের বংশের 14 গোষ্ঠীর সাপ সবগুলোর ঘিরে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা দেখে তো একমাত্র সেই দিন সে ভয় পাইছে এবং সে পাতলা পায়খানা করে ওই জায়গা থেকে সে নিমজ্জিত হয়ে শেষমেশ মুসা আলাইহিস সালামকে আর থাকতে দিবে না। মুসা আলাইহিস সালাম ওনার দল বল নিয়ে সঙ্গী সাথী নিয়ে রওনা দিলেন এবং পিছনে ফেরাউনের সৈন্যরা ওনাকে তাড়াই দিলেন। তাড়ানোর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নদী পার করে দিলেন। আর ওই ফেরাউনের সৈন্য সামন্ত যারা ছিল সবগুলা ওই নীল নদীর মধ্যে ডুবন্ত অবস্থায় মারা গেলে। বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে হযরতে দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। তো আমার সময় শেষ, 1 মিনিট সময় আছে। এবং গাজওয়ায়ে খাইবার বিজয় অর্জন করেছেন এই মুহররমের 10 তারিখে। মাদায়েন এবং কাদেশিয়ার যে বিশাল একটা যুদ্ধ, এই যুদ্ধ সংগঠিত হয়েছে এবং এই যুদ্ধে মুসলমানদের জয় জয় অবস্থা হয়েছিল। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে। বলি না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হারানো বাদশাহী ফিরিয়ে দিয়েছেন। আপনারা অনেকেই গল্পগুলো জানেন, ইতিহাস কোরআনে, যেহেতু এগুলো কোরআনের ঘটনা, কোরআনের ইতিহাস, আমরা এখানে আলোচনাটা আনছি শুধু বরকতান হিসাবে। প্রতি বছরে আলোচনাগুলো হয় এবং মাহফিলের বরকতের জন্য বাজান কেবলা সূচি নির্ধারণ করে দেন। এইভাবে সর্বশেষ আমার নবী রাহমাতুল লিল আলামিন রাসূলের পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতটাই মুহররমের 10 তারিখে সংগঠিত হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। এবং সর্বশেষ এগুলা ছিল বিজয় বিজয় বিজয়। কিন্তু সোহাদায়ে কারবালার যুদ্ধ, সোহাদায়ে কারবালার ইতিহাস, মুসলমানদের রক্তের গ্লানি, রক্ত শুকিয়ে যাওয়ার ইতিহাস, সারা বিশ্বে মুসলমানরা আজকে কারবালার যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করে। কিন্তু একটা ফেরাউন মার্কা ইয়েজিদের শিষ্যরা আজকে এখনো পর্যন্ত ইয়েজিদের গুণ কীর্তন করে। আফসোস লাগে তাদের জন্য। তাদের থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করে বলে আমিন। এবং ইয়েজিদের যেভাবে আমরা বদদোয়া করি, তাদের জন্য এখন আর দোয়া করার সুযোগ নাই। আমরা বদদোয়া করি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ যদি দেয়, এবং আল্লাহর কাছে আমরা এটাই কামনা করব যে আল্লাহ আপনার হাবিব, আপনার খলিফাতুল্লাহিল মাহাদির যদি সুযোগ আমাদের দ্বারা হয়, আমরা সর্বপ্রথম এই শয়তানগুলাকে, এই পাপিষ্ট এজিদের চামচাগুলাকে আগে আমরা খতম করব। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নেহায়া এবং বেদায়া কিতাবের মধ্যে এই সমস্ত বিষয়গুলা স্পষ্ট আকারে বলা হয়েছে। আল্লাহ, আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, আমি অনেক ভয়ে ভয়ে ভাইজানদের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয়েছে, সবাই ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।